ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। সঠিক পথে পাবি তোরা, সঠিক পথে পাবি তোরা। ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আল্লাহর ওলি জিন্দা আছে, সবই তারা শুনতে পাবে রে। আল্লাহর ওলি জিন্দা আছে, সবে জানো শুনতে পাবে রে। আল্লাহর ওলি জিন্দা আছে, কোরআনে প্রমাণ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। ও মন ভক্তি ভরে সাকার। তিনার মা বলতেছে বেটা ফরিদ নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়। কি পাওয়া যায়? চিনি পাওয়া যায়। বিনাদার ইসলাম মাদা সামানি কিরাম ফরিদুদ্দিন গঞ্জে সাকার বাবাদের রাত্রে বেলাতে আরাম করতেছে রে বাবা। মসজিদে আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাও। বাবাদের মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বলতেছে বলো গো আমার বেটাও মসজিদে আজান হয়ে গেছে। এই বেটা মসজিদে আজান হয়ে গেছে, এ নাও এক লোটা পানি নিয়ে নাও। পানি নেওয়ার পরে তুমি উজুটা বানিয়ে নাও। উজু বানিয়ে নেওয়ার পরে ফজরের নামাজটা পড়ে নাও। বাবা যে মুসলমান ভাইরাও ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা যে আপনার উজুটা বানিয়ে নিলেন। যাই নামাজের কাছে আসার পরে ফজরের বাবা 2 রাকাত ফরজ নামাজ পড়লেন। পড়ার পরে বলতেছো গো মা জননী মা, আপনি যে বললেন নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, ও গো মা জননী কোথায় চিনি বলুন না বলুন না। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে বলে বেটাও তোমার জায়নামাজ খান তুলে দেখো। জায়নামাজ খান যেমন বাবা তুলে দেখেছে বাবাজি চিনির পুরিয়া পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মা জননী নিজের বেটাকে নামাজি বানাচ্ছে বাবা। আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবা ড্যান্সার বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি নায়ক বানায়, আমাদের ঘরের মা বোনেরা বেটাদেরকে বাবাজি হিরো বানায়। কিন্তু মা গো না 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 না, তোমার বেটা যখন দুনিয়াতে জন্ম নেবে সর্বপ্রথমে আল্লাহ এবং নবীর নাম খানা শোনাও। দেখি বেরাদার ইসলাম এইরকম ভাবে ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা বাবা নামাজ আপনার কিনা পড়ায়। বাবা যে মুসলমান ভাইরাও যাই নামাজের তলাতে বাবা চিনি কানা রেখে দেয়, চিনি কানা রেখে দেয়। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলে মা আমি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার মা বোনেরাও এ সোনা মানিকেরা এইরকম ভাবে নিয়ে বাবা ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বাবা যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করলেন, জীবন নামাজ কাজা করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা মায়েরাও এ সোনা মানিকেরাও একদিন ফরিদুদ্দিন গঞ্জে সাকার তার বন্ধুদেরকে নিয়ে বাবাজি আপনার খেলাধুলা করতেছে। বেরাদার আসরের আজান হয়ে গেল। বাবাজি ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে গো বন্ধুরা আর খেলাধুলা করলে পরে হবে না, মসজিদে আজান হয়ে গেছে, এখন আমরা নামাজ পড়তে যাব। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বন্ধুরা বলতেছে গো ফরিদ ফরিদ তবে শুনে নাও ও গো ফরিদ নামাজ পড়লে কি পাওয়া যায় বলো না। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে বন্ধুরা নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, চিনি পাওয়া যায়। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরা নামাজ পড়লে বাবা চিনি পাওয়া যায়। ফরিদুদ্দিন গঞ্জে সাকার তিনি বাবাজি নামাজের কথা বলতেছে তার বন্ধুদেরকে। জোরে বলেন। বন্ধুরা বলছে এই ফরিদ নামাজ পড়লে চিনি পাওয়া যাবে তো? বলে হ্যাঁ।
তাহলে চলো আমরাও নামাজ পড়তে যাবো, জোরে বলেন। কিন্তু বাবাজি ফরিদুদ্দিন সাকা তো তিনি আল্লাহর তরফ থেকে চিনি পেতেন না, তিনার মা জননী জায়নামাজের তলাতে চিনির পুরি পুরিয়াকে রেখে দিতেন যেন নমাজ পড়ে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার, সাকার মানে হলো আরবিতে চিনি। বাবা চিনি খেতে খুব ভালোবাসতো, তার টাইটেল হয়ে গেছে ফরিদুদ্দিন গঞ্জে সাকার, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদার সামানি কেরামাও, তিনার মা জননী দোয়া করে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার বেটা যখন বাড়িতে নামাজ পড়তো আমি তো যাই নামাজের তলাতে চিনির পুরিয়া কানে রেখে দিতাম। আল্লাহ গো আমার বেটা মনে হয় আজকে মসজিদে নামাজ পড়তে গেছে, গল্ল মসজিদে মনে হয় নামাজ পড়তে গেছে। ও গো রব্বুল আলামিন, আমার বেটা যদি চিনি না পায়, আমার বেটা যদি চিনি না পায় তাইলে পারে আর কোনদিন নামাজ পড়বে না। বাবাজি মা জননী আল্লাহর কাছে দোয়া করে, ও গো রব্বুল আলামিন, আমার বেটা যদি চিনি পেয়ে যায় গো আল্লাহ, চিনি পেয়ে যায় আল্লাহ গো, তাইলে পরে আবার মান সম্মান রক্ষা হবে। আর যদি চিনি না পাই আমি আমার বেটার সম্মুখে মুখ দেখাতে পারবো না। এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বাবাও বন্ধুদেরকে নিয়ে মসজিদে গেছেন। মসজিদে যাওয়ার পরে বেরাদার ইসলাম মজাজ সামানি কিরাম, এ সুনামানি কেরো, আসরের বাবাদের নামাজটা পড়েছে। আসরের নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরাইয়া দিয়েছে। ফরিদুদ্দিন গঞ্জে সাকার বন্ধুরা বলতেছে, এ বন্ধু ফরিদ, বলো বলো তুমি যে বললে নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, কোথায় তোমার চিনি? বলো কোথায় চিনি? ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলছে, বন্ধুরা তোমরা নিজের নিজের জায় নামাজ তুলো, জোরে বলেন। যেমনই নিজের নিজের জায় নামাজ তুলতে লেগেছে, আল্লাহর কি কুদরত, জায় নামাজের তলাতে চিনি, জোরে বলেন। মনে চিন্তা করলে বলো গো রব্বুল আলামিন, আমি তো প্রত্যেক দিন বাড়িতে চিনি পাই পুরিয়া হিসাবে, আজকে এত চিনি পেয়েছি, এত চিনি পেয়েছি পৃথিবীর মানুষ খেয়ে যেন ফুরাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকারের বন্ধুরা বলতেছে, গো ফরিদ, আমরা তো আজকে বিশ্বাস হয়ে গেল নামাজ পড়লে পরে চিনি পাওয়া যায়, আমরা আজ থেকে জীবনেও নামাজ ছাড়ব না, জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মজাজ সামানি কিরাম, ফরিদের বন্ধুরা সবাই বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা চিনি খেয়েছে, ফরিদ বাবা খুব আনন্দিত। এদিকে ফরিদুদ্দিন গঞ্জে সাকারের মা মনে মা চিন্তা করে, ওগো রব্বুল আলামিন, আমার বেটা যদি চিনি না পায় আমি তার সম্মুখে মুখখানা দেখাতে পারবো না, মুখখানা দেখাতে পারবো না। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার এক পা দুপা করে বাড়ির দিকে বাবা এসেছে। আসার পরে বলতেছে, বেটা ফরিদ, আজকে তুমি কোথায় নামাজ পড়েছো? ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলে, মা গো, আজকে আমার বন্ধুদেরকে নামাজিও বানিয়েছি এবং আমি মসজিদে নামাজ পড়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবা এক কথা বলো, ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলতেছে, বলো গো বেটা, বেটা তবে শোনো গো, শোনো বেটা, তুমি যে প্রত্যেক দিন বাড়িতে নামাজ পড়তে তুমি চিনির পুরিয়া পেতাও, আজকে মসজিদে নামাজ পড়তে গেছো, আজকে কি মসজিদে তুমি চিনি পেয়েছো নাকি? বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদুদ্দিন গঞ্জে সাকার বলতেছে, মা গো, আমি যখন মসজিদে বাড়িতে নামাজ পড়তাম একটু করে চিনির পুরিয়া পেতাম, আজকে মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, মসজিদে যখন নামাজ পড়তে গেলাম, এত চিনি, এত চিনি, এ চিনি খেয়ে মানুষ ফুরাতে পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদুদ্দিন গঞ্জে সাকার মা বলছে, বেটা ফরিদ, তুমি তো বাড়িতে চিনি খেয়েছো, আজকে চিনি খেয়েছো, আচ্ছা বলো না কোন চিনিটার বেশি স্বাদ? বেটা ফরিদ বলো কোন চিনিটার বেশি স্বাদ?
ফরিদগঞ্জে সাকা তিনি বলতেছে, বলো গো মা জননী, বাড়িতে যে চিনিটা খেতাম সে চিনির স্বাদ হলো আলাদা, আজকে মসজিদে যে চিনিটা খেয়েছি এ চিনির স্বাদ হলো আলাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জে সাকার মা বলতেছে, বলে বেটা ফরিদ, তুমি যেটা বাড়িতে চিনি খেতাও এটা হলো দুনিয়া চিনি, আজকে তুমি মসজিদে চিনি খেয়েছো, এ চিনি হলো জান্নাতি চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ফরিদগঞ্জ সাকার মা বলছে, বলে বেটাও, ওগো বেটা বেটাও, তবে শুনে নাও শুনে নাও, তোমাকে আল্লাহর ওলি হতে হবে, তোমাকে আল্লাহর ওলি সঠিক হতে হবে। ফরিদগঞ্জ সাকার বলতে, গো মা জননী, আল্লাহর ওলি হতে গেলে কি করতে হয় বলুন নাও। বাবাজি তিনার মা বলছে, বেটা বেটাও, জঙ্গলে চলে যাও, 12 বছর আল্লাহর ইবাদত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনার মা বলছে, বেটা ফরিদ, আমি তোমাকে এক গ্লাস পানি দিয়ে দিলাম আর তোমাকে 2টা রুটি দিয়ে দিলাম, যাও 2টা রুটি 1 গ্লাস পানিতে তুমি 12 বছর ইবাদত করে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ সাকারের বেটা বাবাজি মার কথা আপনার কি না মেনে নিয়েছে? ফরিদগঞ্জ সাকার বলছো, গো মা জননী, আপনি তো আমার এক কিসমের রব, আপনাকে যদি আমি মোহাব্বত করি, আপনার মতো কথা মতো যদি চলে, বলো গো মা জননী, আমিও তো জান্নাত লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরিদগঞ্জ সাকার বাবা একটা থালাতে 2টা রুটি 1 গ্লাস পানি নিয়ে বাবাজি জঙ্গলে চলে গেল। গভীর জঙ্গলে গিয়ে বাবাজি আল্লাহর ইবাদত করছেন। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, মাসের পর মাস পার হয়ে যায়, বছরের পর বছর পার হয়ে গেল রে বাবা। 12 বছর যখন পূজা গেল, ফরিদগঞ্জ সাকার বাবাজি তিনি 1 পা 2 পা করে 12 বছর পরে বাড়িতে এসেছে। তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ, বেটা ফরিদ, তুমি কি 12 বছর আল্লাহর ইবাদত করে এসেছো? ফরিদগঞ্জ সাকার তিনি বলতে, জগমাও, আপনি তো আমাকে 12 বছর ইবাদত করার জন্য জঙ্গলে পাঠিয়েছিলেন, আমি 12 বছর কাটিয়ে আসলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, ফরিদগঞ্জ সাকার মা বলছে, বেটা ফরিদ, আমি তোমাকে 2টা রুটি দিয়েছিলাম, 1 গ্লাস পানি দিয়েছিলাম, তোমার কাছে রুটিও ধরা আছে, 1 গ্লাস পানিও ধরা আছে। এই বেটা আমার সামনে এসো। তিনার মা জননী ফরিদকে একটা থাপ্পড় মেরে দিয়ে বলছে, বেটা ফরিদ, তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়নি। কত কেন হলো না? ওই যে 2টা রুটি 1 গ্লাস পানিকে খায়নি, পানি পান করে রুটিকে রেখে দিয়েছে, খাবারকে কষ্ট দিয়েছে। তাই তিনার মা বলছে, বেটা ফরিদ, তোমার 12 বছর ইবাদত আল্লাহ দরবারে কবুল হয়নি। বেরাদার ইসলাম মুআজ্জাজ মানিকেরা, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মা রাতের বেলা গো মা জননী, আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, যেমন মা হবে তেমন বেটা হবে, যেমন মা হবে তেমন তার বেটি হবে। মা যদি নামাজি হয় বেটিও নামাজি হবে, মা যদি পর্দাবালি হয় বেটিও পর্দাবালি হবে, মা যদি মেলাতে ঠেলা খায় বেটিও বাবা মেলাতে ঠেলা খাবে। খাবে খাবে না? মা যদি নামাজ না পড়ে বেটিও নামাজ পড়বে না, মা যদি বাবা সম্মান না করে বেটিও সম্মান করবে না, মা যদি বাবা সিরিয়াল দেখে বেটিও সিরিয়াল দেখবে। তাই আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন
ফলে তোমার পরে যায়, যেমন গাছ তেমন ফল। জোর কর সুবহানাল্লাহ। এরে বাবারা ফরিদ সাকার তিনার মা বলতেছে, বেটা ফরিদ তুমি রুটিকে 12 বছর ধরে কষ্ট দিয়েছো, এক গ্লাস পানিকে তুমি কষ্ট দিয়েছো, তার জন্য তোমার 12 বছর ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এ বেটা ফরিদ যাও যাও আবারও 12 বছর আল্লাহর ইবাদত করে আসো। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার আর খাবার নিলেন নাও, পানি নিলেন নাও, আবার মার কথা মতো আবার 12 বছর আল্লাহর ইবাদত করার জন্য বাবা জঙ্গলে চলে গেল। জঙ্গলে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কেরাম জঙ্গলে যাওয়ার পরে মা জননী আবারও আপনার আল্লাহর ইবাদত করতে লাগলেন বাবা। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, বছর পর বছর বাবাজি পার হয়ে যায়। বাবাজি মুসলমান 12 বছর আবারও কাটায়া দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম 12 বছর আল্লাহর ইবাদত করলেন বাবাজি সোনা মানিকেরা, এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হলো না। একজন বাচ্চা মেয়ে দিয়েছে 300 টাকা, আল্লাহ তিনা দানটা কবুল করুন, ওই বাচ্চাটাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন। যেরকম আল্লাহ ভাবিন বাবাজি। এই আল্লাহর ওলি ফরিদুদ্দিন গাঞ্জা সাকার 12 বছর গেলেন বেকার, আবার 12 বছর জঙ্গলে গিয়ে 12 বছর কাটিয়ে এসে মার কাছে হাজির হলো। তাহলে কত বছর হলো বাবা? 12 12 24। বেরাদার ফরিদুদ্দিন গাঞ্জা সাকার বলছে, মা এবার আমি 12 বছর আল্লাহর ইবাদত করে আসলাম। তিনার মা বলতেছে, বলে বেটা ফরিদ তুমি তো এবার পানি নিয়ে যাও নাই, খাবারও নিয়ে যাও না বেটা। ওগো বেটা তুমি 12 বছর জঙ্গলে কিভাবে কাটিয়েছ? এটা তো বলার কথা, খাবার নিয়ে যাওনি, পানি নিয়ে যাওনি, তো 12 বছর জঙ্গলে কিভাবে কাটালে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম ফরিদুদ্দিন গাঞ্জা সাকার তিনি বলতেছে, গো মা জননী আমি যখন আল্লাহর ইবাদত করতে লাগলাম গো মা, যখন আমাকে খিদা লাগতো জঙ্গলের কচি লতা পাতা কে আল্লাহর ইবাদত করেছি। জোর কর সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের মা বলতেছে, বেটা ফরিদ আমার কাছে একটু আগে আসো নাও, আমার কাছে একটুখানি আগে আসো। বাবাজি ফরিদুদ্দিন গাঞ্জা সাকার যেমন বাবা একটু আগে এসেছে, তিনার মা জননী কি করেছে রে বাবা, আপনার ফরিদুদ্দিন গাঞ্জা সাকারের মাথার চুলগুলোকে বাবা টেনে ধরেছে। বাবাজি ফরিদুদ্দিন গাঞ্জা সাকার বলছে, মা গো আমার চুলে খুব বেদনা পাই, আমার মাথাতে খুব কষ্ট বেঁধেছে। বাবাজি ফরিদুদ্দিন গাঞ্জা সাকার মা বলতেছে, বলে বেটা পরে দাও, তুমি যে জঙ্গলে গিয়া কচি লতা পাতা খেয়েছ তাদের কত কষ্ট হয়েছে বেটা, সামান্য তোমার মাথার চুল ধরে টানলে পরে সহ্য করতে পারো না বেটা। ওগো বেটা বলো না বলো না, তাইলে তুমি বলো ওই জঙ্গলের কচি লতা পাতা খেয়েছ তাদের কতই না কষ্ট হয়েছে। বেটা তোমার মাথা চুল ধরে টানলে পরে তুমি কষ্ট সহ্য করতে পারছো না, আর তুমি জঙ্গলে গিয়ে কচি লতা পাতা খেয়েছো, তাহলে বলো তাদের কত কষ্ট হয়েছে। এই বেটা ফরিদ এই বছর তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, তাহলে 12 12 24 বছর চলে গেল, কিন্তু আল্লাহর ওলি হতে পারা গেল না। তিনার মা বলছে, বেটা ফরিদ আবারও চলে যাও 12 বছর। ফরিদুদ্দিন গাঞ্জা সাকার তিনি বাবা 1 পা 2 পা করে জঙ্গলে গেলেন। বাবা জঙ্গলে যাওয়ার পরে একটা শুকনো গাছ দেখেছে। বাবাজি মুসলমান ভাইরাও, ওই শুকনো গাছেতে বাবাজি ওপর দিকে ট্যাং নিচু দিকে মাথা করে বাবাজি আল্লাহর ইবাদত করতেছে রে বাবা। এরকম ভাবে দিন যায় রাত আসে, বছর পর বছর পার হয়ে যায়। এ বাবাজি মুসলমান ভাইরাও 36 বছর পূর্তি বাবাজি আর মাত্র 4 দিন বাকি আছে
রে বাবাও। এদিকে বেরাদের সালাম ফরিদগঞ্জ সাকারের মা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো আল্লাহ, ও গো রব্বুল আলামিন, আমার বেটাকে 1 নয় 2 নয় 3 নয় 36 বছর ধরে আল্লাহ গো আপনার ইবাদত করতে যাও। ও গো আল্লাহ, আজকে আমার বেটা 36 বছর পড়তে আর মাত্র 4 দিন বাকি আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ফরিদকে বাবা দি ইমানি পরীক্ষা করতেছে রে বাবা। কি পরীক্ষা? একটা কাক উঠতে 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 এসে ফরিদের গায়ে বসেছে, উপর দিকে ঠ্যাং, নিচের দিকে মাথা, আর আল্লাহর ইবাদত করছে। জোরে বলেন। একটা বাবাতে মুসলমান কি হয়েছে? একটা কাক এসে ফরিদের গায়ে বসে গেছে। ওই কাকটা বলছো গো ফরিদ, ও আল্লাহর নেক বান্দা, তাইলে বলো না, আমি তোমার কাছে একটা আশা নিয়ে এসেছি। বলে কি আশা? কি আশা? বলে আশাটা হলো এটাই, আমি কাক 7 দিন পর্যন্ত খাই না, তোমার কাছে কিছু কি খাবার পাওয়া যাবে নাকি? কিন্তু ফরিদগঞ্জ সাকারের মা বলেছিলেন, বলো গো বেটা ফরিদ, তোমার কাছে কেউ যদি কোনো জিনিস চায় তুমি তাকে না করবে না, তোমার জীবন দিয়েও হলেও তাকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাকটা এসে বলতেছো গো আল্লাহর নেক বান্দা, আমি 7 দিন ধরে খাই না, আমাকে কিছু কি খেতে দিবেন নাকি? বাবা ফরিদগঞ্জ সাকার বলতেছে, আরে কাক, তুমি তো 7 দিন ধরে খাও না, আর আমি খাইনি 36 বছর ধরে। কত বছর? 36 বছর। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই কাকটা বলতেছো গো আল্লাহর নেক বান্দা, আপনি খেতে দিবেন কিনা বলুন না। ফরিদগঞ্জ সাকার বলতে, চলো কাক, আমার শরীরে তো গোশত নাই, তবে এক কাজ করো, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত টুকরাতে শুরু করো, যেই জায়গাতে গোশত গলে পাবে ওই গোশত গলে খেয়ে তোমার খিদার্তটা মেটায়া নাও। কাকটা বাবা কি করলো? মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আপনার ঠুকরাতে শুরু করলো। বাবা কোন জায়গাতে গোশত নাই রে বাবা, কোন জায়গাতে গোশত নাই, যেখানে টুকরা দেয় সেখানেই বাবা হাড্ডি, আর হাড্ডি না তো গোশত কি কা থাকবে? যে মানুষটা 36 বছর ধরে খায় না, তার শরীরে কি গোশত থাকতে পারে নাকি? গোশত থাকতে পারে? 36 বছর ধরে খাই না। আমরা তো বাবা এই রমজান মাসে যদি এই 12 ঘন্টা থাকতে বাবা যে চোখ মুখ ঢুকে যায়, ঢুকে কি ঢুকে না? আর ইনি বাবা 1 না 2 না 3 না 36 বছর ধরে কিছুই খায় না। জোরে বলে। তাহলে তার শরীরে কি মাংস থাকবে? এই কাকটা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঠুকরালছে বাবা, কোন জায়গাতে গোশত পায়নি। তখন এই কাকটা বলছে, আল্লাহর নেক বান্দা, তুমি আমাকে অপমান করেছো, এই বিচার আমি আল্লাহকে দেব। ফরিদগঞ্জ সাকার ভয় হয়ে গেল। ও গো রব্বুল আলামিন, আল্লাহ, আমি জঙ্গলেতে 1 নয় 2 নয় 12 বছর ধরে 1 নয় 2 নয় 36 বছর ধরে ইবাদত করতেছি, আর এক কাক যদি আল্লাহর কাছে বিচার দিয়ে দেয় আমি ওলি হওয়া থেকে বঞ্চিত হয়ে যাব। বাবা যে মুসলমান ভাইরাও, ফরিদগঞ্জ সাকা বলছে, বলো গো কাক, এক কাজ করো, আমার তো 2টো তাজা তাজা জিনিস আছে, তাছাড়া আমার কাছে কোনো জিনিস নাই, আমার কাছে কোনো খাবার নাই। বলো গো কাক, আমার এখন 2টো তাজা জিনিস আছে, সে তাজা জিনিস হলো 2টো চোখ। কি? 2টো চোখ। এই কাক, তোমার যদি খিদার্ত যদি তুমি মিটাতে চাও, আমার একটা চোখ তুলে তোমার খিদার্তটা মিটায়া নাও। বাবা যে কাকটা কি করলো? ফরিদগঞ্জ সাকারে একটা কাক আপনার কেনাও, চোখটা তুলে বাবা কাকটা আপনার খিদার্তটা আপনার মিটায়া নিল। বাবা যে আপনার চলে গেল, ফরিদ চলে গেল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ জামানে কিরাম, এই বাবা যে মুসলমান ভাইরা, 36 বছর বুঝতে মাত্র বাবাজি আর 3 দিন বাকি। বাবারা মা বোনেরাও,
দিনের বেলাতে বেরাদার একটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখিটা আমার ফরিদগঞ্জে সাকারের শরীরে বাবা পায়খানা করে দিয়েছে। আবার ফরিদ বলতে চাইলো আপনার ইবাদত করতেছি আর এই পাখিটা আমার গায়ে পায়খানা করে দিল। ফরিদগঞ্জে সাকার রাগ করে বলতেছে এ পাখি যা তুই মরে যাও। যেমন বাবা কথা বলেছে জীবিত পাখি বাবা যে আপনার জমিনে মারা যায়। যেরকম আবার ফরিদগঞ্জে সাকার বলতেছে এ পাখি যা আকাশে উড়ে যাও। ফরিদগঞ্জে সাকার মনে মনে চিন্তা করলেন ওগো আল্লাহ আমি তো ওলি হয়ে গেছি, আমার কথাতে পাখি জীবিত হয়, আমার কথাতে পাখি মারা যায়, তাইলে পরে নিশ্চয় আমি আল্লাহর ওলি হয়ে গেছে। বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও বাবা যে 36 বছর পড়তে বাবা যে আর মাত্র 2 দিন বাকি আছে রে বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা আবার কাককে বলতেছে এই কাক তাড়াতাড়ি করে যাও ফরিদের কাছে আবার ইমানি পরীক্ষা দাও। আর একটা কাক উঠতে এসে বলতেছে ওগো আল্লাহর বান্দা আমি 3 দিন ধরে অনাহার আছি, কিছু কি খেতে দিতে পারবেন নাকি? বাবা যে মুসলমান ভাইরাও ফরিদগঞ্জে সাকা তিনি বলতেছে বলো ওগো কাক আমার কাছে খাবার বলতে কোনো জিনিস নাই, শুধু একটা চোখ রয়েছে, তুমিও আমার এই চোখটা তুলে তোমার খিদার্ত মিটায়া নাও। বাবা যে কাকটা কি করলো বাবা যে আর একটা চোখ তুলে বাবা তেনার খিদার্ত মিটায়া নিল। বাবা যে মুসলমান ভাইরাও ফরিদগঞ্জে সাকারের বাবা যে চোখ দিয়া ঝরঝর ঝরঝর করে রক্ত বেরোতেছে রে বাবাও। দেখতে পাই না বাবা যে 36 বছর যখন বাবা পূজা গেল বেড়াদার আন্দাজের ওপরে পায়ে দড়িখানা করলো, খোলার পরে গা দূরে দূরে আপনার নামতেছে। এদিকে ফরিদের মা তিনি আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব গো আল্লাহ, আমার বেটা 1 নয় 2 নয় 36 বছর ধরে আল্লাহর ইবাদত করে, ওগো আল্লাহ আপনি আমার সন্তানকে ওলিয়ে কামিল বানিয়ে নাও। বাবারা আল্লাহর ওলি হওয়া 4 টাকানি ব্যাপার না, কি গো আল্লাহর ওলি হওয়া বাবাজি এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ফরিদগঞ্জে সাকার বাবা দেখতে পাই না 2 চোখে বাবা ঝরঝর করে রক্ত বাবা বেরোতেছে। বেরাদার ইসলাম চোখ দুটো তো আপনার দুটো কাকে নিয়েছে। বাবারা আবার মা বোনেরা এ সোনা মানিকেরা যেমন বাবা যে ফরিদগঞ্জে সাকার 1 পা 2 পা করে আপনার চলতে লাগলেন, চলতে 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 বাবা যে নিজের বাড়িতে আন্দাজ উপরে পৌঁছে গেল। এদিকে ফরিদগঞ্জে সাকার তিনি মা মা করে চিৎকার করতেছে বলো গো আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার বেটা মনে হয় ফরি চলে এসেছে আপনার কিনা ফরিদগঞ্জে সাকারের মা দোয়াটা সমাপ্ত করে দেওয়ার পরে বাইরে এসে দেখতেছে ফরিদের 2 চোখে রক্ত ছিল। তিনার মা বলছে বেটা ফরিদি গো তোমার এই অবস্থা হলো কি করে বলো না? ফরিদগঞ্জে সাকার বলছে ওগো মা জননী আপনি তো বলেছেন কেউ যদি কোনো জিনিস চায় তো তুমি তাকে জীবন হলেও পারো তাকে দিয়ে তুমি সাহায্য করবে। ওগো মা জননী আমি আল্লাহর ইবাদত করছিলাম, 2টি কাক আপনার কিনা অনাহার ছিল, আমার কাছে কোনো খাবার ছিল না, তাদের খিদার্ত মিটাবার জন্য আমি 2টি চোখ কাকগুলোকে দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আবার মা বোনেরাও এ সোনা মানিকেরাও ফরিদগঞ্জে সাকার মা আল্লাহর কাছে দোয়া করতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আমার আল্লাহ গো আমার বেটা ফরিদকে আল্লাহ আপনি ওলি বানায়া নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা
মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম জবান সফিয়ানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাই বলতেছে জামানা দিবানা জোরে একবার বলো না সুবহানাল্লাহ বলেন। এই আর একটু হবে না জোরে? এই মা বোনেরা আপনাদের বসা হয়েছে উল্টে একটু আগে গেছেন, চলে আসেন মা। পিচকার মা বোনেরা বুঝতে পাবে না, একটু আগে বসে পড়ুন, পিচকার মা বোনেরা আসলে বুঝতে পাবে। জি মা বোন একটু আগে চলে আসেন। জামানা দিবানা চিল্লে একবার বলো না। এই সুবহানাল্লাহ আরো জোরে লাগবে। সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে? জি নেকি হবে, আমার আল্লাহর ওলিরা খুশি হবে। জোরে বলেন। তাহলে বলতে হবে জামানা দিবানা জোরে একবার বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। একটা বাচ্চা ছেড়ে দিয়েছে 200 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। চরকান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়। জোরে বলেন। নবীর একে ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে কান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, এতে বাবা এটা উরুস, উরুস মুবারক না? জি উরুস মুবারক। আচ্ছা বলুন তো, বাড়ি থেকে দুজনাতে বাড়িয়েছে, একজনা নিয়াত করেছে যে উরুস মুবারকে জালসা শুনবো, আর একজনা নিয়াত করেছে মেলা ঘুরবো, বাদাম খাবো, জিলাপি খাবো, মেরুন না ধরে বাড়ি পালিয়ে আসবো। দুজনাতে মারা গেল, কে জান্নাতি হবে? যে জালসা শোনার নিয়াতে বাড়িয়েছে, যেই সন্তান ভেবেছে বাড়ি থেকে বেরিয়েছে, যে ভেবেছে আমি জালসাতে গিয়া জিলাপি বাদাম খাবো আর মেয়েদের রন্না ধরে বাড়ি চলে যাব, বাবাজি ওই ছেলেটা হবে জাহান্নামে। ও মা খালা শুনে যান, মারা তেরি বেলা গো মা জননী, আপনার হলো খাতুন জান্নাতের মতো নারী। ও মা জননীরাও, তোমাদের শরীর কোনো পুরুষকে দেখানো যাবে না, যাবে না। আমার নবীজি বলেছেন মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি কোন শরীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের ওই জায়গাগুলোকে জাহান্নামের আগুন দিয়ে পোড়ানো হবে। আচ্ছা বলুন বাবাজি, যেই মহিলারা মেলাতে ঠেলা খাবে, এরা কি খাতুন জান্নাতের মতো না রে? জি যারা মনোহারীর দোকানে গিয়ে বাবা শপিং করবে, বাজার করবে, বাবা আচ্ছা বলুন ওই মেয়েরা কি খাতুন জান্নাতের মতো নারী নাকি? জি জান্নাতি নারী নয়। জান্নাতি নারী যদি হয়, ও মা জননীরা মেলাতে ঠেলা খাবেন না, মেলাতে ঠেলা খাবেন না। চলুন একটা বাস্তব ঘটনা, এই অলির জীবনটা এখনো শেষ করিনি বাবা, এখনো আছে। বেরাদার, একজন মহিলার গর্ভেতে বাচ্চা,
টাটকা ঘটনা। তো মহিলাটা প্রত্যেক দিন সকালবেলায় কোরআন তেলাওয়াত করে, নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজ পড়ে তো পড়ে, আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। জোরে বলেন। এই তাহাজ্জুদের নামাজ আমরা কে কে পড়ি? হাত তোলেন দেখি দেখি, আছে? ওরে বাবা রে, আমরা যদি তাহাজ্জুদ পড়তাম তাহলে দুনিয়াটা বাবা এরকম থাকতো না, তাই না? বেরাদার ইসলাম, তো ওই মহিলাটা, এই মাইক ম্যান কই গো? এই প্যাপো করছে কেন? ওই মাইক ম্যান কই? মাইক সুন্দর বাজে তোমার, এই যে কি প্যাপো করছে, একটু বইটা বন্ধ করো বাবাজি। হ্যালো, আটু আটু কমাও। বেরাদার, তো ওই মহিলাটা গর্ভে বাচ্চা নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, জি, রোজা করে, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। জোরে বলে। বেরাদার ইসলাম, আমাদের ঘরে মা বোনেরা পড়ে নাকি? বেরাদার ইসলাম, আমাদের ঘরের মা বোনেরা তারা বাবা পড়ে না। গর্ভে বাচ্চা নিয়ে কি করে? মেলাতে ঠেলা খায়, সিনেমা দেখে, সিরিয়াল দেখে, মিথ্যা কথা বলে। বেটাকে গর্ভে সন্তান নিয়ে বাবা যে আপনার কিনা কাউরের ভুয়ে বাবা খেসারি চুরি করে, মটর চুরি করে। কিন্তু বেরাদার ইসলাম মজাজ সামানি কিরাম, যেই মহিলার গর্ভেতে বাচ্চাটা আছে, জীবনে বাবাজি 1 ওয়াক্ত নামাজ কাজা করে না, কাজা করে না বাবাজি, তাহাজ্জুদের নামাজ পড়ে। জোর কর সুবহানাল্লাহ। ওগো ভাইরা, এ সোনা মানিকেরা, যেই মহিলার গর্ভেতে বাচ্চা আছে, 1 মাস হয়ে গেল বাচ্চার, তবুও নামাজ ছাড়ে নাও, রোজাও ছাড়ে নাও বাবা, কোরআন পড়াও ছাড়ে নাও, তাহাজ্জুদের নামাজও ছাড়ে নাও। 2 মাস চলে গেল তবুও ছাড়ে না, 3 মাস চলে গেল তবুও ছাড়ে নাও, 4 মাস চলে গেল তবুও বাবাজি ছাড়ে না। এ বাচ্চার যখন 9 মাস হয়ে গেল রে বাবা, দেখবেন আমার মায়েদের গর্ভের বাচ্চা যখন 9 মাস হয়ে যাবে, কোনো মা সঠিকভাবে কাজ করতে পারে না, পারে? কিন্তু বেরাদার মজা সামানিকেরাম, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এরকম ভাবে আপনার 9 মাস যখন হয়ে গেল, 9 মাস হয়ে গেছে তবুও বাবাজি আপনার নামাজ কাজা করে নাও, নামাজও বাদ দেয় নাও। যখন মহিলাটার পেটে বাবাজি আপনার যন্ত্রণা উঠে গেল, প্রসাবে যন্ত্রণা উঠে গেল, ওই মহিলাকে নিয়ে একটা নাসির ভূমে নিয়ে যাওয়া হলো। নাসির ভূমে নিয়ে যাওয়ার পরে বাবা কিছুক্ষণ পরে ওই মহিলার গর্ভে থেকে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পুত্র সন্তানটা জন্মগ্রহণ করার পরে এ বাবাজি মুখ দিয়া পড়তেছে আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন আল্লাহ জিকির করে। এ নাসেরা বলতেছে আল্লাহ। নাসেরা মনে মনে চিন্তা করলো, আমরা তো এই নাসের ভূমিতে বহুত মেয়ের সন্তান হওয়া দেখেছি, কিন্তু এইরকম বাচ্চাতে আল্লাহ বলা আমি দেখতে শোনেনি, আল্লাহ বলা আমি কারো মুখ থেকে শোনেনি। বাবা নাসেরা গিয়ে বলতেছে মহিলাটাকে, এই মহিলা বলো না তুমি দুনিয়াতে কি কাজ করেছো, বলো না বলো না বলো না। তখন বলতেছ গো নাস, তবে শুনে নাও, আমার গর্ভে যখন বাচ্চা ছিল আমি নামাজ পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল কোরআন পড়া ছাড়তাম না, আমার গর্ভে যখন বাচ্চা ছিল তাহাজ্জুদের নামাজও কাজা করতাম না। তারই জন্য আমার বাচ্চা আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটা নেক বান্দা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি এ সোনা মানিকেরা, একটা বাচ্চা মহিলা দিয়েছে, একটা ফুটফুটে বাচ্চা দিয়েছে 200 টাকাও। আল্লাহ গো বাচ্চাটা বড় হলে পরে
যেন খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম ও গো সুনামানিকেরা, যেমন বাবা যে কথা বলো, বলার পরে বলতেছে ও গো নাসেরাও, আমি গর্ভে সন্তান নিয়ে কোনোদিন নামাজ কাজা করি নাই। নামাজ তো দূরের কথা, আমি তাহাজ্জুদের নামাজেও বাদ দিই না। তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করেছে। জি বেরাদার, এ সোনা মানিকেরও ও মা জননী, আপনাদের গর্ভে যখন বাচ্চা আসবে গো মা, ও মায়েরা গো, গর্ভে যখন সন্তান আসবে মাও, আপনাদেরকে বলবো কোরআন পড়বেন, আপনাদেরকে বলবো রোজা করবেন, আপনাদেরকে বলবো তাহাজ্জুদের নামাজ পড়বেন। গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করবেন, আপনার গর্ভে থেকে সুন্দর একটা সন্তান তৈরি হবে। আর যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খাবে, যেই মহিলা গর্ভেতে সন্তান নিয়ে বেড়াদের লাভ চুরি চামারি করে বেড়াবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিনেমার হলতে যাবে, যেই মহিলা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখা বেড়াবে, ওই সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে বাবা চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির ওপরে লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। ওই সন্তান গেলে, যে সন্তান কারা, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে মেলাতে ঠেলা খায়, যে মহিলারা গর্ভে সন্তান নিয়ে সিরিয়াল দেখে, ওই বাচ্চাগুলো ওই সন্তানগুলো দুনিয়াতে আসার পরে চারতলা বাড়ি করবে, চারতলা বাড়ির উপর লিখবে মা বাবার আশীর্বাদ, এই ঘরে সবাই আসবে শুধু বুড়ে আর বুড়িবাদ। কিরে ভাই, কথা ঠিক কিনা? বাবা যে মুসলমান 4 চাকা গাড়ি কিনবে, সামনে লিখবে মা বাবার আশীর্বাদ, বলে এই গাড়িতে সবাই চড়বে শুধু বুড়ে আর বুড়িবাদ, তাহলে হবে? কেন? ওই মা বোনদের দোষ থেকেই বাচ্চা নষ্ট হয়েছে, নাকি বলছেন? মা বোনদের বাচ্চা যদি মনে করে মা বোনেরা সঠিকভাবে পালন করতে পারে তো পারবে, আর যদি বাবাজি বলে না সন্তানকে মানুষ করব না, তো বাবা জীবনও মানুষ করতে পারবে না। মা বোনদের কোল হলো একটা বাচ্চাদের একটা শিক্ষার প্রতি